করি। দেখ লাস্ট ক্লাসে পড়েছিলাম নানস্ট ইকুয়েশন ইউজ করে যে কোনো কন্ডিশনে সেলের ইএমএফ ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলোতে আমি ইউজ করতাম হচ্ছে একটা ভ্যালু E0-র ভ্যালুটা ইউজ করতাম। E0 ভ্যালু কোথা থেকে পেলাম, ঠিক আছে, E0-র ভ্যালু কোথা থেকে পেলাম তার জন্য আমি তুই দেখবো যদি এখান থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন আসে না, খাতায় হেডিং দে, লেখ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে। স্ট্যান্ডার্ডের এস, হাইড্রোজেনের এইচ আর ইলেকট্রোডের ই, তিনখানাকে মিলিয়ে বসে হচ্ছে সি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তো বেসিক্যালি এই যে ভ্যালুগুলো আমি তুই করতাম অঙ্কের মধ্যে, আমাকে ভ্যালুগুলো দিত E0 Fe+3/Fe+2 কোথা থেকে পেয়েছি। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এটাকে আমি রেফারেন্স হিসেবে নেবো, এটা রেফারেন্স হিসেবে নেবো। কাকে নিচ্ছি চল দেখ, সেট আপটা হচ্ছে বেসিক্যালি এরকম, আমার কাছে থাকবে হচ্ছে 1 মোলার HCl এর সলিউশন আছে, 1 মোলার HCl এর সলিউশন আছে, তার মানে আমার সলিউশনের মধ্যে আছে হচ্ছে H+ আয়ন। এবারে আমি এর মধ্যে একটা এরকম গ্লাস অ্যাপারেটাস ইনসার্ট করেছি। গ্লাস অ্যাপারেটাস এগুলো বানানো কোনো ব্যাপার না, এখান থেকে গ্লাস অ্যাপারেটাস ওদিকে চলে গেছে। আচ্ছা, এটা যেটা গ্লাস অ্যাপারেটাস আছে এরকম, এই গ্লাস অ্যাপারেটাসটার মধ্যে আছে হচ্ছে একটা প্ল্যাটিনাম ইলেকট্রোড, ঠিক আছে। প্ল্যাটিনাম ইলেকট্রোড আমি নিচের পাটটা দেখলাম ব্ল্যাক কালি দিয়ে, প্ল্যাটিনাম ইলেকট্রোড ওটা আছে, এটা হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোডটা। এই গ্লাস অ্যাপারেটাস সাথে ওই যে পাইপটা কানেক্টেড আছে, ওই পাইপের এই পাইপটা আমার কানেক্টেড কার সাথে আছে, আসে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডারের সাথে, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস আমি এখান থেকে ইউজ করছি, হাইড্রোজেন গ্যাসের সোর্স, তাহলে হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডারের সাথে কানেক্টেড আছে। হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ডেঞ্জারাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস হ্যান্ডেল করা খুব কঠিন। হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার লাল কালারেরই হয়, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার তুই দেখবি, অক্সিজেন সিলিন্ডার তুই দেখেছিলি কোভিডের সময়, অক্সিজেন সিলিন্ডার তুই দেখেছিস, অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের সিলিন্ডার থাকে, তো হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডারও ওরকমই হয়, কিন্তু লাল কালারের হয়। হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার কোথাও এরকম নর্মালি ইউজ হয় না রিসার্চ পারপাস ছাড়া, ঠিক আছে। তুই ফিজিক্সের মধ্যে পড়বি, ফিজিক্সের লাস্ট দিকে চ্যাপ্টারে তোর আছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। তো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেনকে যদি আমি আগুন লাগিয়ে দিই, হাইড্রোজেনের যদি আগুন লেগে যায়, ওটা একটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের এক্সাম্পল, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের এক্সাম্পল। তো এরকম হাইড্রোজেন গ্যাসে যদি 3-4টে সিলিন্ডারে আগুন লেগে যায় না, তাহলে একটা শহর উড়ে যেতে পারে, হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন বোমের মতন ফর্ম হয়ে যাবে। তো যাই হোক চল, এই হচ্ছে আমার বেসিক সেট আপ আছে। আমি এখান থেকে কী করছি, হাইড্রোজেন গ্যাস পাস করছি, তার মানে আমার হাইড্রোজেন গ্যাস আসছে, এর মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস আসে, হাইড্রোজেন গ্যাসের টেন্ডেন্সি আছে হচ্ছে প্ল্যাটিনামের উপরে অ্যাডজর্ব হয়ে যাওয়ার। হাইড্রোজেন গ্যাসের টেন্ডেন্সি হচ্ছে প্ল্যাটিনামের উপরে অ্যাডজর্ব হয়ে যাওয়ার, প্ল্যাটিনাম সারফেসের উপরে অ্যাডজর্ব হয়ে যাওয়ার, অ্যাডজর্ব, ADSORB, ঠিক আছে, অ্যাডজর্ব। অ্যাডজর্ব আর অ্যাবজর্ব দুখানা টার্ম আমার আলাদা, যদিও ক্লাস 12-এ আমার এগুলো এখন লাগে না, তার কারণ বোর্ডে লাগে না, কারণ আমাদের বোর্ড থেকে সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। যখন ছিল সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টার তখন লাগতো অ্যাডজর্পশন, একটা আলাদা ফেনোমেনা। অ্যাডজর্পশন মানে কি, অ্যাডজর্পশন মানে হচ্ছে জাস্ট আমার সারফেসের উপরে এসে মলিকিউলগুলো লেগে যাবে, তার আমি বোর্ডের উপরে বলগুলো কিছু ধর বল এসে লেগে গেল, এটাকে বলে অ্যাডজর্পশন। আর অ্যাবজর্পশন মানে হচ্ছে বলগুলো বোর্ডটাকে ভেঙে বোর্ডের মধ্যে ঢুকলো, ওটাকে বলে অ্যাবজর্পশন, ঠিক আছে। অ্যাডজর্পশন মানে জাস্ট সারফেসের উপরে এসে লেগে গেল, আর অ্যাবজর্পশন মানে সারফেসের মধ্যে ভিতরে ঢুকে গেছে, ওটাকে বলে অ্যাবজর্পশন। তো এগুলো আমাদের এখন আর লাগে না। তো যাই হোক, হাইড্রোজেন আমি পাস করলাম, প্ল্যাটিনামের উপর আমার অ্যাডজর্ব হবে, মানে প্ল্যাটিনাম সারফেসের উপর আমার হাইড্রোজেন গ্যাসগুলো লেগে যাবে, হাইড্রোজেনের মলিকুলগুলো। এই প্ল্যাটিনাম হাইড্রোজেন এটা দিয়ে রিয়াকশন কোথাও পড়েছিস বলতো, প্ল্যাটিনাম হাইড্রোজেন রিয়াকশন কোথাও পড়েছিস? রিডাকশন, কার রিডাকশন? ডাবল বন্ডের রিডাকশনে নিকেল হাইড্রোজেন ইউজ করতাম, প্ল্যাটিনাম হাইড্রোজেন ইউজ করতাম, তাহলে রিডাকশনে দেখবি আমি ওরকম ইউজ করতাম। তো ওগুলো হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজর্পশন রিয়াকশনের এক্সাম্পল। তো যাই হোক, এখানে H+ দিয়েছি আর H2 আছে, H2 আমি সাপ্লাই করি, তার মানে এখানে H2 আসছে, তার মানে এই সলিউশনের মধ্যে এখানে H+ আর H2 এদের একটা ইকুইভ্যালেন্ট থাকবে, ঠিক আছে। H+ আর H2 থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়ামের মধ্যে, তাহলে H+ সলিউশনের মধ্যে HCl থেকে পাচ্ছি, আর H2 আমি সাপ্লাই করলাম, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে এবার ইকুইলিব্রিয়াম যদি ভেঙে ভেঙে লিখি, তার মানে H2 থেকে H+ ফর্ম হবে, H+ থেকে H2 ফর্ম হবে। তাহলে দেখ এখানে দুখানা রিয়াকশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, কোন কোন রিয়াকশন, এবার আমি এটাকে ভেঙে ভেঙে লিখছি। H+ থেকে আমার H2 ফর্ম হচ্ছে, এটা আমার অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশন। H+ থেকে H2 ফর্মেশন, এটা আমার অক্সিডেশন আর রিডাকশন, মাথায় ছিল প্লাস, হয়ে গেছে 0, খোলা আছে, এটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। তাহলে চলো এটাকে আমি ব্যালেন্স করি, যদি আমি ইলেকট্রন অ্যাড করি, তাহলে আমি ফার্স্টে ব্যালেন্স করতে হবে। কোন দিকে কটা কী করবো ব্যালেন্স করতে গেলে সবার ফার্স্টে বল কী করবো, ফার্স্টে এই দিকে করবো 2H+, করলাম 2H+, তাহলে লেফট সাইডে আমার হয়ে গেল কত চার্জ টোটাল, +2 চার্জ, রাইট সাইডে টোটাল কত আছে 0, তাহলে আমি কোন দিকে কটা ইলেকট্রন দেবো, যেহেতু রিডাকশন তাহলে আমার লেফট সাইডে হচ্ছে ইলেকট্রন অ্যাড,
তাহলে এদিকে আমার দুখানা ইলেকট্রন অ্যাড হলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি রিয়াকশন, রিডাকশন আমি লিখলাম, খুব ভালো কথা। তাহলে ইকুইলিব্রিয়াম আছে, তার মানে আমার H+ থেকে H2 ফর্ম হচ্ছে, তাহলে এটা একটা রিয়াকশন হচ্ছে। সিমিলার ওয়েতে আমার অক্সিডেশন এখানে হবে কোনটা, আমি যদি উল্টোটা ভাবি, ইকুইলিব্রিয়ামে আছে তাহলে আমার উল্টোটা হচ্ছে, H2 থেকে আমার H+ ফর্ম হচ্ছে, H2 থেকে H+ ফর্ম হচ্ছে। আমি একইভাবে যদি ব্যালেন্স করি, ওদিকে হয়ে যাবে 2H+, এদিকে হয়ে গেল 2 ইলেকট্রন। তার মানে H+H2 এই কাপেলটা এখানে আমার যেটা আছে ভাই, ইকুইলিব্রিয়ামে থাকার জন্য দুখানা রিয়াকশনই হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, রিডাকশনও হচ্ছে। তাহলে অক্সিডেশন হচ্ছে, রিডাকশনও হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিক এই পার্ট, এটা হচ্ছে বেসিক সেটআপ, আর আমার কিছু লাগবে না। তো এইবারে বুঝে গেছি ভাই, এটাকে আমি অক্সিডেশন পারপাসে ইউজ করতে পারি, রিডাকশন পারপাসে ইউজ করতে পারি। এই জন্য দেখ এবার চল দেখি, এটাকে আমি অক্সিডেশন রিডাকশন দুখানা পারপাসে ইউজ করতে পারি। এই পুরো সেটআপটাকে বলেছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সেটা আমি বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ, লাস্ট ক্লাসে যখন পড়েছিলাম, সাপোজ ড্যানিয়েল সেল পড়েছিলাম, ওর মধ্যে আমার জিঙ্ক কপার কাপেলটা ছিল, দেখি আমি লেফট সাইডে জিঙ্কের পার্টটা ইউজ করতাম, ঠিক আছে। তো এখন ধরো এই জিঙ্ক পার্টটাকে আমি লেফট সাইডে ইউজ করেছি, তাহলে লেফট সাইডটা আমার অক্সিডেশন হতো। তাহলে এক কাজ করি, আমি ওইটার মধ্যেই এই দিকটা আমার কি থাকতো দেখি, সলিউশনের মধ্যে থাকতো Zn+2 আয়ন, আর ইলেকট্রোডটা ছিল হচ্ছে আমার জিঙ্ক দিয়ে বানানো। ধর এর সাথে আমি ব্যাটারি কানেক্ট করলাম, আর রাখছি না সব ব্যাটারি কানেক্ট করবো না, ব্যাটারি কানেক্ট করলে তো আমার হবে না, আমি তো এখানে কারেন্ট প্রডিউস করছি। ধর অ্যামিটার আছে, আর এই সাইডে সাপোজ আমি এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমি এরকম করি, তাহলে স্বাভাবিকভাবেই আমি যদি এই সেটআপটা বানাই, তাহলে এদিকে আমি জিঙ্ক Zn+2 কাপেলটা লাগালাম, যেরকম আমি ড্যানিয়েল সেলে করতাম, আর রাইট সাইডটাতে আমি এবার লাগিয়ে দিলাম শিয়ের পার্টটা। তাহলে এখানে তো আমার অক্সিডেশন হয়, বুঝতেই পারছি, এখানে আমার অক্সিডেশন হয়। তাহলে বলতো তখন শিয়ের এই পার্টটাতে কোন রিয়াকশনটা হবে, রিডাকশন পার্টটা। তার কারণ কি, শিয়ের মধ্যে দুখানে হয়, রিডাকশন হয়, অক্সিডেশন হয়। আমি যখনই ভাই এই পার্টটা আমি জানি যে অক্সিডেশনে পার্টিসিপেট করে জিঙ্ক Zn+2, আমি কেন করে দেখেছি এর আগে, ঠিক আছে। তাহলে আমি শিকে ইচ্ছা করে ধর আমি এইভাবে লাগালাম, তাহলে তখন আমার শি কী হবে, রিডাকশনের পার্টে পার্টিসিপেট করবে, বুঝতেই পারলাম। তাহলে এই ক্ষেত্রে শি আমার রিডাকশন পার্টে পার্টিসিপেট করেছে, বোঝা গেল। যদি আমি ধর ওই ড্যানিয়েল সেলের রাইট সাইডের পার্টে যেটা হতো, ওখানে আমার কি হতো, ড্যানিয়েল সেলের রাইট সাইডের পার্টে রিডাকশনটা হতো, মানে আমি কপার+2 কাপেলটা নিতাম। ধর আমি একইভাবেই সেটআপ হিসেবে এরকম নিলাম, এখানে আছে কপার, আর এটার মধ্যে আছে কপার+2, এটা আমার ড্যানিয়েল সেলের রাইট সাইডের পার্ট ছিল। আমি জানি ওখানে রিডাকশন হয়, আমি ওটার সাথে সাপোজ শিকে লাগালাম, তাহলে তখন ওখানে রিডাকশন হবে, তখন শি এর মধ্যে কোনটা হবে, অক্সিডেশনটা। তাহলে তখন দেখো আমার অক্সিডেশনটা হচ্ছে শি এর পার্টটাতে হচ্ছে, শি আমার দুখানা হিসাবে ইউজ করা যেতে পারে। তাহলে এই হচ্ছে আমার বেসিক ব্যাপার, বুঝলাম শিকে আমি দুখানা হিসাবে ইউজ করতে পারবো। তো স্বাভাবিকভাবেই এই যে সেটআপটা আমি বানিয়েছি, এই সেটআপটা বানানোর ফলে আমি এখান থেকে যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করি, সবই স্ট্যান্ডার্ডই হচ্ছে, কারণ এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে এগুলো সব 1 মোলার HCl আছে, টেম্পারেচার আছে হচ্ছে যেরকম হয় 298 কেলভিন, আর প্রেশার হবে হচ্ছে আমার 1 atm, ঠিক আছে। এই হাইড্রোজেন গ্যাসের প্রেশারটা আমার 1 atm হবে। তাহলে এইসব মেজার করলে আমি এখান থেকে দেখা একটা E0 সেলের ভ্যালু পাবো। কীভাবে পাবো, E0 RHS মাইনাস E0 LHS, এই একটা ভ্যালু পাবো। তাহলে বুঝতে পারছিস পাবো। এখানেও যদি আমি মেজার করি E0 সেল, কী পাবো, E0 RHS মাইনাস E0 LHS, তাহলে একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। দুখানা কেসে আমি একটা E0 সেলের ভ্যালু পাচ্ছি, এখানেও পাবো ওখানেও পাবো। এইবারে এদিকে তাকান, সাপোজ আমি এটা দিয়ে তোকে বোঝাচ্ছি এক্সাম্পলটা। তাহলে এখানে আমি একটা ভ্যালু পাবো, এখানে ইএমএফ এর আমি দেখতে পাবো, অ্যামিটারের কাঁটা ঘুরবে। তাহলে এখান থেকে আমি সাপোজ পেলাম E0 সেল ইকুয়াস টু E0 RHS মানে কোন পার্টটা, শি এর পার্টটা হয়ে গেল, মাইনাস E0 LHS পার্টটা মানে কোনটা, রিডাকশনের টার্মে লিখছি, এই পার্টটা আমার পেয়ে গেছি, বুঝতে পারছি। এইবারে দেখ এই কাঁটাটা আমার ঘুরছে, আমি একটা ভ্যালু পেলাম E0 সেল, তাহলে একটা ভ্যালু পাচ্ছি। ভ্যালুটার জন্য রেসপন্সিবলকে, দুজনেই হচ্ছে ভ্যালুটার জন্য রেসপন্সিবল, এটা বুঝতেই পারলাম। এখন আইইউপিএসির একটা কনভেনশন আছে, আইইউপিএসির কনভেনশন হচ্ছে এই শি এর ভ্যালুটাকে তো 0 ধরে নিতে হবে, এটা আইইউপিএসির কনভেনশন, E0 অফ শি এই ভ্যালুটাকে 0 ধরে নিতে হবে। যেই দেখ আমি 0 ধরলাম ভ্যালুটা, তখন আমি বলতে পারি তাহলে E0 সেলের যেটা ভ্যালু সেটা এই ভ্যালুটার সাথে সেম হচ্ছে। যেই আমি এই ভ্যালুটাকে 0 ধরলাম, তখন আমি কি করলাম, পুরোটাকে রেফারেন্স স্কেলে নিয়ে চলে গেলাম। এটা আইইউপিএসির বানানোর নিয়ম, আমার কিছু করার নেই, ঠিক আছে। তাহলে E0 শি এটা 0 ধরতে বলছে আইইউপিএসি, এই পুরোটার একটা ভ্যালু ছিল E0 শি, যেই আমি 0 ধরলাম তখন আমি বলতে পারি হ্যাঁ ভাই E0 সেলের ভ্যালুটা হচ্ছে এটা, বলতেই পারি, সামনে তো মাইনাস সাইন আছে, ওটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে E0 শিকে আইইউপিএসি বলেছে 0 ধরতে। সিমিলার হতে ধর আমি ওখানে যাচ্ছি, এখানে যদি আমি E0 সেল বার করি, তাহলে E0 সেল ইকুয়াস টু কী হবে, E0 ডান দিকের পার্টটা রিডাকশনের টার্মে লিখছি, কপার+2/কপার মাইনাস E0 হবে কি শি, এটা হবে আইইউপিএস। তাহলে এটার একটা ভ্যালু আমি দেখতে পাবো, অবজার্ভ করবো কি, আমি সেলের মধ্যে একটা ভ্যালু দেখতে পাবো, সেই ভ্যালুটা আমি পাচ্ছি, এক্সপেরিমেন্ট করে দেখতে পাচ্ছি। আইইউপিএসি বলেছে কি E0 শিটাকে 0 ধরতে, যে এটা 0 হয়ে গেল তখন আমি বলতেই পারি হ্যাঁ ভাই এই ভ্যালুটা তার মানে এটা, পুরোটা রেফারেন্স স্কেলে আমার চলে এসছে।
তাহলে এই যে ভ্যালুগুলো আমি আসছি, এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো লিখতাম অঙ্কের পিছনে ইজিরো ভ্যালুগুলো যেগুলো লিখতাম, সেগুলো কিভাবে মেজার করা হয়েছে, সেগুলো প্রত্যেকটা মেজার করা হচ্ছে এইভাবে। সি এর সাথে আমি একটা কাপেল বানিয়েছি, সি এর সাথে কাপেল বানিয়ে আমি ইজিরো সেলের ভ্যালু বানিয়েছি, দেখতে পেয়েছি যেটা। আর সেখানে তো আমি জানি ভাই সি এর ভ্যালু 0 হবে, তাহলে ওই জন্য ওটার ভ্যালুটাকেই ওই ভ্যালুটা বলা হয়, যেটা তুই ব্র্যাকেটের মধ্যে দেখি দেওয়া থাকতো ইজিরো fe+2/fe+2 সামথিং বোল্ড। ওটা তাহলে কীভাবে পেয়েছি, আমি fe+3 fe+2 কাপেলের সাথে সি এর একটা কাপেল বানিয়ে একটা সেল বানিয়েছি, ইজিরো সেলের ভ্যালু আমি ওইটা দেখতে পাবো। আর ওখানে আমার সি এর ভ্যালু 0, তাহলে ওই জন্য ওই যে ভ্যালুটা আমি দেখতে পেতাম ইজিরো সেল, ওটাই হচ্ছে আমি ইজিরোর ওই কাপেলটার ভ্যালু, যেটা আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে। বোঝা গেছে? তাহলে এইভাবে আমি প্রত্যেকটা কাপেলকে সি এর সাথে লাগিয়ে লাগিয়ে একটা করে ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুগুলোই আমি স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করবো, রেফারেন্স হিসেবে ইউজ করবো। পুরোটা রেফারেন্স স্কেলে চলে গেছে, কেন? যেই আমি সিকে 0 ধরেছি, প্রত্যেকটা চলে গেছে হচ্ছে আমার রেফারেন্স স্কেলে। বুঝতে পারলাম? বোঝা গেছে? তাহলে আমি প্রত্যেকটা মেজারমেন্ট যখন করেছি, সিটাকে আমার 0 ধরা আছে। কোনটা? কেন? এখানে তো রিডাকশন হচ্ছে রাইট সাইডে, তাহলে ইজিরো রিডাকশন রাইটের পার্টটা মাইনাস ইজিরো এলএইচএস হয়, তাহলে ইজিরো আরএইচএস মাইনাস ইজিরো এলএইচএস। এটা কি ক্লিয়ার? তাহলে এখানে আমার কি হচ্ছে ইজিরো আরএইচএস মাইনাস ইজিরো এলএইচএস। আচ্ছা, এইবার দেখ আরএইচএস এর পার্ট এখানে সি আছে, তাহলে এই জন্য সি চলে গেছে এখানে, মাইনাস ইজিরো এলএইচএস এই পার্টটা এই জন্য চলে গেছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি এই সেটআপটার মধ্যে একটু নামটা লিখি। কার নাম? দেখ এখানে সি, সিটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব? এখানে যেহেতু সি আমার রিডাকশন হিসাবে ইউজ হচ্ছে, তাহলে সি এর রিপ্রেজেন্টেশনটা কী হবে? তাহলে রিডাকশনের যখন আমি করছি সি, এখানে রিপ্রেজেন্টেশন আমি কীভাবে করবো? ওই যে সিঙ্গেল দাগ দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করতাম, ওটাকে আমি রিপ্রেজেন্ট করছি, জাস্ট সি এর পার্টটাকে রিপ্রেজেন্ট করবো। তাহলে রিডাকশন হয়েছে, রিডাকশনে কে আমার কিসে কনভার্ট হয়েছে? এইচ প্লাস স্ল্যাশ কিসে কনভার্ট হলো? H2 তে কনভার্ট হয়েছে, এইচ প্লাস স্ল্যাশ H2। আচ্ছা, এইচ প্লাস স্ল্যাশ H2, খুব ভালো কথা, তবে লিখলাম। এটাকে কমপ্লিট করতে হবে। কি কমপ্লিট করবো? দেখ আমি চাইলে এইভাবে লিখতে পারি 2H প্লাস স্ল্যাশ H2, এভাবেও লেখা থাকতে পারে, বা এটাকে এইভাবেও লেখা থাকতে পারে H প্লাস স্ল্যাশ হাফ H2। বুঝতে পারলাম? তাহলে এই দাগটার মানে কি বোঝায়? এই দাগটার মানে দেখবি আমি তাই করতাম, যখন সেল রিপ্রেজেন্টেশন করতাম, এই দাগটার মানে কি বোঝায় বলতো? কি ছিল আর কিসে কনভার্ট হলো। দেখ আমি প্রত্যেকটাতে তাই করতাম, সিঙ্গেল দাগের বাদিকে যা থাকে ডান দিকে যা থাকে কনভার্সনটা আমার ওরকমই হয়। তাহলে এইচ প্লাস থেকে আমার H2 তে কনভার্ট হয়েছে। হাফ কেন দিলাম বুঝে গেছি, জাস্ট এখানে একখানা এইচ আছে বলে, এখানেও একটা এইচ রাখবো বলে আমি হাফ দিলাম, নাহলে আমি চাইলে 2ও করতে পারতাম, 2H প্লাস স্ল্যাশ H2 এটাও করতে পারতাম। তুই বুঝতে পেরেছিস? ব্র্যাকেটে আমি লিখতে হবে কি গ্যাস, তাহলে যেহেতু আমার রিডাকশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে আমি এখানে লিখলাম এটা এইচ প্লাস আছে লেফট সাইডে, H2 তে কনভার্ট হচ্ছে, লিখলাম এরকম গ্যাস। এখন এটা কমপ্লিট হয়নি, এবার একটা জিনিস তোকে এক্সট্রা লিখতে হবে। কি লিখতে হবে? দেখ H2 গ্যাসটা যার উপরে অ্যাডজর্ব হচ্ছে সেটাও লিখতে হবে। H2 গ্যাস কার উপরে অ্যাডজর্ব হচ্ছে? এখানে প্ল্যাটিনামের উপরে, তাহলে স্ল্যাশ দিয়ে আরেকটা প্ল্যাটিনাম, এটাকে আমি বক্স করে রাখবো। এক্ষেত্রে সি যেহেতু রিডাকশন ইলেকট্রোড হিসেবে ইউজ হয়েছে, এই জন্য সি এর রিপ্রেজেন্টেশন আমার এরকম হলো এইচ প্লাস স্ল্যাশ হাফ H2 স্ল্যাশ প্ল্যাটিনাম। এবার আমি চলে যাই ওই দিকের পার্টটা, ওই দিকের পার্টে সি আমার ইউজ হয়েছে অক্সিডেশনের পার্টে, তাহলে সিকে আমি এখানে অক্সিডেশনের ফর্ম্যাটে লিখবো। তাহলে অক্সিডেশনের রিয়াকশনটা আমি একটু তাকাবো। অক্সিডেশন রিয়াকশনটা আমি কি দেখতে পাচ্ছি? H2 2H প্লাসে কনভার্ট হয়েছে, তাহলে আমি বলতেই পারি হাফ H2 H প্লাসে কনভার্ট হয়েছে, একই ব্যাপার। তাহলে এটা আমি লিখছি হাফ H2, ব্র্যাকেটে গ্যাস লিখলাম, সিঙ্গেল দাগ H প্লাস হলো, হয়ে গেছে এটা হাফ H2 সিঙ্গেল দাগ H প্লাস। বুঝতে পেরেছি? এটা কমপ্লিট হয়নি এখনো, আমাকে লিখতে হবে। কি লিখতে হবে ভাই? প্ল্যাটিনামটা কার উপরে অ্যাডজর্ব হচ্ছে, মানে প্ল্যাটিনামের উপরে কে অ্যাডজর্ব হচ্ছে। দেখ আমি যদি এরকম লিখি H প্লাসের পরে প্ল্যাটিনাম, এটা আমার ভুল হয়ে গেল। কেন? H প্লাস তো প্ল্যাটিনামের উপরে অ্যাডজর্ব হচ্ছে না, অ্যাডজর্ব হচ্ছে H2 গ্যাসটা, তাহলে আমাকে ওর আগে এটা লিখে দিতে হবে। ঠিক আছে? এইভাবে লিখলাম, পরে তো আর জায়গা নেই, ওই জন্য আমি এটা আগে লিখলাম। আর কিভাবে এটা, এই দাগটার মানে কি? এই দাগটার মানে হচ্ছে কি ছিল আর কিসে কনভার্ট হলো? ছিল H2, হয়েছে H প্লাসে কনভার্ট। তাহলে যখন আমার সি অক্সিডেশন ইলেকট্রোড হিসেবে ইউজ হলো, তখন রিপ্রেজেন্টেশন হয়ে গেলো এরকম প্ল্যাটিনাম স্ল্যাশ হাফ H2 গ্যাস সিঙ্গেল দাগ দিয়ে H প্লাস। যখন আমার অক্সিডেশনের পার্টি ইউজ হয়েছে, তখন আমি এইভাবে লিখলাম। তাহলে হচ্ছে আমাদের সি এর ইউজ, সিকে আমি ইউজ করছি কি প্রত্যেকটার ভ্যালু রেফারেন্স ফ্রেমে বার করার জন্য। বোঝা গেছে? চল বুঝে গেছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সি এর বেসিক ছবি, ছবিটা আমরা একটু মাথার মধ্যে রাখলাম। প্ল্যাটিনাম ইলেকট্রোড আমি এর মধ্যে ইউজ করেছি। ওকে, চল তাহলে এই প্রত্যেকটা মেটালের বা প্রত্যেকটা এলিমেন্টের সাথে সি এর একটা কানেকশন করি, আমি ভ্যালু পাবো, যে ভ্যালুগুলোর মধ্যে কিছু কিছু ভ্যালু আমি অঙ্কে ইউজ করতাম। ঠিক আছে? এই প্রত্যেকটা ভ্যালু যে পেয়ে একটা সিরিজ বানানো যায়, সেই সিরিজটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কোথায় আছে? দেখ আজকে গ্রুপের মধ্যে পাঠিয়েছি, একটু বার কর, গ্রুপের মধ্যে পাঠিয়েছি, যার কাছে ফোন নেই পাশের জন্য থেকে একটু দেখতে যাইবি না, একটা সুন্দর বড় করে একটা সিরিজ আছে, দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা এলিমেন্টের ধর ওই ভ্যালুগুলো দিয়ে একটা সিরিজ পাওয়া গেছে। এই সিরিজের ভ্যালু আমাকে মুখস্থ করতে হবে না। দেখ আমি সিরিজটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের বাদিকে একদম লেফট সাইডের কলামে দেখবো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করা আছে, দেখা যাচ্ছে?
একটা বিশাল বড় একটা সিরিজ পেয়েছি, ঠিক আছে, প্রত্যেকের ভ্যালু এরকম দেওয়া আছে। যাই হোক সিরিজে আমি আসছি, চল খাতার মধ্যে একটু লেখ সিরিজটা খুলে রাখ, খাতার মধ্যে লেখ ফিচার্স অফ, খাতার মধ্যে লেখ ফিচার্স অফ সি, ফিচার্স অফ SHE, features of SHE. Number 1 লেখ, it is a reference electrode according to IUPAC. It is a reference electrode, it is a reference electrode according to IUPAC. It is a reference electrode according to IUPAC. 2 number point লেখ, it can act as, 2 number point লিখবি, it can act as both oxidation half cell, it can act as both oxidation half cell and reduction half cell, oxidation half cell and reduction half cell. तीन नंबर लिख, its standard potential value, its standard potential value is considered to be 0, is standard potential value, it is considered to be 0 according to IUPAC. Its standard potential value is considered to be 0 according to IUPAC. ব্র্যাকেটে লিখবি, its absolute value is not 0, ব্র্যাকেটে লিখবি, its absolute value is not 0. ঠিক আছে, তার মানে আমার এই ভ্যালুটা কত হচ্ছে, তোকে পরীক্ষাতে দেবে না, দেখ এইভাবে দিতে পারে, E0 মানে দেবে না পরীক্ষাতে, যখন আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি সেটা আমি এইভাবে লিখি, এটার ভ্যালুও কত হবে, 0 হবে, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 0 হবে, বা যদি মানে ঘুরিয়ে লিখি E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস, এর ভ্যালু 0ই হবে, ঠিক আছে। তাহলে পরের পয়েন্টটা লিখে রাখলাম কি, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 ইকুয়ালস টু 0, কমা দিয়ে E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস ইকুয়ালস টু 0, এটা রেফারেন্স ফ্রেম এরকম হচ্ছে, ঠিক আছে। E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 ইকুয়ালস টু 0, কমা দিয়ে E0 হাফ H2 স্ল্যাশ H প্লাস ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সম্পর্কে বেসিক আইডিয়া। খাতায় হেডিং দে, লেখ, খাতায় হেডিং দে, লেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, খাতায় হেডিং দিয়ে লিখবি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, শর্টে ব্র্যাকেটে লেখ ECS, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ব্র্যাকেটে লেখ ECS ক্যাপিটালে, ঠিক আছে, ক্যাপসে লিখবি ECS, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু নিয়ে নিয়ে আমি একটা যে সিরিজ পেয়েছি, সেই সিরিজটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তাহলে প্রত্যেকটা ভ্যালু আমার কোন ফ্রেমে নেওয়া আছে, প্রত্যেকটা আমার নেওয়া আছে রিডাকশনের ফ্রেমে, রিডাকশনের স্কেলে, কারণ IUPACর কনভেনশন ওয়াইজ রিডাকশন হচ্ছে আমার রিয়াকশন হয়, অক্সিডেশন বলে কিছু হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু তোর খাতার ওই সিরিজটার মধ্যে তাকা, যে ভ্যালুগুলো দেখবি, দেখ প্রত্যেকটা লেফট সাইডে দেখ, একদম লেফট সাইডের ইকুয়েশনগুলো তাকা, দেখ প্রত্যেকটা তুই দেখে বুঝতে পারছিস প্রত্যেকটা রিডাকশনই আছে, তুই অক্সিডেশন নাম্বার দেখলেই বুঝবি প্রত্যেকটা হচ্ছে রিডাকশনের টার্মে আছে। আচ্ছা না, রিডাকশনের টার্মে প্রত্যেকটা হচ্ছে আমার রিডাকশনের টার্মে, দেখতে পেয়েছিস? আচ্ছা, প্রত্যেকটা আছে রিডাকশনের টার্মে। তারপরে দেখ রিয়াকশনগুলোর প্রত্যেকটা আমার রিয়াকশনই লেখা, প্রত্যেকটা দেখ আমার প্লাস ইলেকট্রন হয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা আছে প্লাস ইলেকট্রন, রিয়াকশনগুলো লেখা আছে তোর মধ্যে, প্রত্যেকটা প্লাস ইলেকট্রন আমার রিডাকশনের টার্মে এই পুরো স্কেলটা, ঠিক আছে। আচ্ছা, স্কেলটা কিভাবে আছে, আমি তোকে দেখ যে স্কেলটা পাঠিয়েছি সেই স্কেলটার একদম উপরে আছে হচ্ছে যে ভ্যালুটা, সেটা হচ্ছে -3.05 এরকম আছে, তারপরে ভ্যালু এরকম যাচ্ছে, গিয়ে 0 হয়েছে, তারপরে গিয়ে আছে কত +2.57 নাকি 2.37 ভোল্ট, ঠিক আছে, এরকম আছে। তাহলে এই স্কেলটা এরকম, তো খুব ভালো কথা, চল খাতার মধ্যে তুই লিখছিস, দেখ এই জিনিসটা আমি লিখছি, জাস্ট তিনখানা এক্সট্রিম জিনিসটা আমি নিলাম, একটা 0, একটা হচ্ছে এক্সট্রিম মাইনাস, একটা হচ্ছে এক্সট্রিম প্লাস। এক্সট্রিম মাইনাসের যেটা আছে সেটা কোন কাপেলটা, লিথিয়াম প্লাস স্ল্যাশ লিথিয়াম, এই কাপেলটা দেওয়া আছে। E0 আমি আর লিখছি না, E0 হচ্ছে প্রত্যেকটা E0 হবে স্বাভাবিকভাবেই, লিথিয়াম প্লাস লিথিয়াম এইটা হচ্ছে -3.04, এটার 3.05 এটার ভ্যালু, ঠিক আছে। সি রিডাকশনের টার্মে দেওয়া, তাহলে H প্লাস স্ল্যাশ হাফ H2 বা H2 লিখি না, আমি লিখি H প্লাস H2, ওটার ভ্যালু হচ্ছে 0। আরেকটা আছে একদম লাস্টে
F2 মানে ফ্লোরিন F মাইনাসে কনভার্ট হচ্ছে রিডাকশনের টার্মেই দেওয়া, প্রত্যেকটা রিডাকশনের টার্মে দেওয়া। আমি শুধু এটা মনে রাখবো যে সি এর ভ্যালু 0 হয়, ঠিক আছে? আমি এটা মনে রাখছি, সি এর ভ্যালুটা হচ্ছে 0, এটা আমার মনে থাকলো। এখন আমি যে স্কেলটা তোকে পাঠিয়েছি সেই স্কেলটা ওয়াইজ উপরে আছে মাইনাসটা, তারপরে 0, তারপরে প্লাস, এটা কি ভ্যালু? E0 এর ভ্যালু, ঠিক আছে? তুই যদি কোনো বইতে দেখিস ভাই উল্টো আছে, তাহলে কি আর হবে? তাহলে কিছুই হবে না, সিরিজটাকে উল্টে দিয়েছে। সিরিজটাকে উল্টে দিলে কি হবে? আমি এখানে যদি তোকে বলি টপ টু বটম গেলে কোনো প্রপার্টি যা হবে, তাহলে তোকে যদি সিরিজটাকে উল্টে দিয়ে বলে তুই বলবি নিচের থেকে উপরের দিকে গেলে তখন প্রপার্টিটা ওরকম হবে, একই ব্যাপার। আমি ধর তোকে বললাম যে এই সিরিজ ওয়াইজ উপর থেকে নিচের দিকে গেলে, এই সিরিজ ওয়াইজ ধর উপর থেকে নিচের দিকে গেলে, ধর তোকে আমি বলি এই সিরিজ ওয়াইজ উপর থেকে নিচের দিকে গেলে সাপোজ এর ওয়েট বাড়তে থাকে, ধর তোকে বললাম ওয়েট, ঠিক আছে? আমি কোনো প্রপার্টি এখন বলছি না। তোকে ধর কি এবার সিরিজটা ঘুরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, সিরিজটা তোর উল্টো করে লিখে দিয়ে জিজ্ঞেস করেছে নিচ থেকে উপরে গেলে কি হবে, তুই বলবি ওয়েট বাড়তে থাকে, সিম্পল ব্যাপার। তাহলে এখানে আমি যে স্কেলটা নিয়েছি, আমি যে সিরিজটা নিয়েছি সেখানে আছে -0 পজিটিভ এই ফরম্যাটে, ঠিক আছে? আমি এইভাবে নিয়েছি, বুঝতে পেরেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে সিরিজটা আমি এখানে নিয়েছি নেগেটিভ, দেন 0, দেন পজিটিভ। তাহলে এইবার আমি যাবো কোথায়? সাপোজ আমি যাবো হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে আমি এখন যাচ্ছি কোথায়? এই সিরিজ ওয়াইজ উপর থেকে নিচের দিকে। তার মানে এই নয় যে তোকে যে কেউ ভাই যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি বলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে বলে কিছু হবে না, মাইনাস থেকে প্লাসের দিকে এইটা হবে হচ্ছে কথা অ্যাকচুয়ালি। যাই হোক তুই বুঝতে পেরেছিস। আচ্ছা, এইবারে প্রত্যেকটা আমার এগুলো কী ভ্যালু দেওয়া আছে দেখি, E0 এর ভ্যালু দেওয়া, প্রত্যেকটা হচ্ছে আমার E0 এর ভ্যালু দেওয়া আছে। তার মানে কি প্রত্যেকটার রিডাকশানের করেসপন্ডিং ভ্যালুটা দেওয়া আছে, প্রত্যেকটা রিডাকশানের টার্মে দেওয়া আছে। এখন দেখ আমি অলরেডি লাস্ট ক্লাসে পড়েছিলাম ডেল G0 ইকুয়ালস টু, কী ছিল ফর্মুলা বল? ডেল G0 ইকুয়ালস টু -NF E0, ডেল G0 ইকুয়ালস টু -NF E0। সাপোজ আমি E0টাকে বললাম রিডাকশনের টার্মে আছে, তুই ভাব তুই একটা জিনিস দেখ, E0 রিডাকশনের ভ্যালু যত পজিটিভ হবে, E0 রিডাকশনের ভ্যালু যত পজিটিভ হবে, N আর F তো অলরেডি পজিটিভ, E0 রিডাকশনের ভ্যালু যত পজিটিভ হবে ডেল G0 আমার তত নেগেটিভ হবে, বুঝতেই পারছি। তো ডেল G0 যত বেশি নেগেটিভ হয় তত আমার রিয়াকশনটা কি হয়? স্পন্টেনিয়াস হয়, আমি জানি ভাই এটা। তাহলে E0 রিডাকশন যত পজিটিভ হবে ডেল G0 তত নেগেটিভ হবে, তার মানে কি বলতো নিজের রিডাকশনটা তত স্পন্টেনিয়াস হবে, বুঝতেই পারলাম। E0 রিডাকশন যত বেশি পজিটিভ হবে তত আমার ডেল G0 হবে নেগেটিভ, ডেল G0 নেগেটিভ মানে কি রিয়াকশনটা তত স্পন্টেনিয়াস হবে। তার মানে E0 রিডাকশন যত পজিটিভ, তাহলে E0 রিডাকশন আমি যত উপর থেকে নিচের দিকে আসবো তত আমার পজিটিভ ভ্যালুটা বাড়ছে। তাহলে পজিটিভ ভ্যালু বাড়ছে মানে কি বলতো এদের নিজেদের রিডিউস হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, বুঝতেই পারলাম। E0 এর ভ্যালু যত পজিটিভ হবে তত আমি কি বলেছি রিডাকশনের টেন্ডেন্সি বাড়বে, রিডাকশন তত স্পন্টেনিয়াস হবে। কেন স্পন্টেনিয়াস? এই যে ডেল G0 আমার তত নেগেটিভ হচ্ছে, ডেল G0 নেগেটিভ হওয়া মানে কি আমি তো এখানে রিডাকশনের টার্মে নিচ্ছি, তাহলে রিডাকশনটা আমার ততটা স্পন্টেনিয়াস হবে, বুঝতেই পারলাম। তাহলে E0 যত পজিটিভ নিজের রিডাকশন তত আমার স্পন্টেনিয়াস হবে, নিজের রিডাকশনটা আমার তত ভালো হবে, বুঝতেই পারলাম। এবারে তুই ভাব যার নিজের রিডাকশন ভালো হয় সে আমার অন্যকে কি করে? অক্সিডাইজ করে। যে যার নিজের রিডাকশন ভালো সে অন্যকে করে অক্সিডাইজ, তাকে কি এজেন্ট বলে বলতো? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যার নিজের রিডাকশন ভালো সে অন্যকে ভালো অক্সিডাইজ করবে, তার মানে সে হচ্ছে আমার তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে কি কনক্লুশন আমি আসছি এখান থেকে? E0 রিডাকশন যার যত বেশি পজিটিভ তার নিজের রিডাকশন তত স্পন্টেনিয়াস, নিজের রিডাকশন স্পন্টেনিয়াস মানে অন্যকে ভালো অক্সিডাইজ করবে, অন্যকে ভালো অক্সিডাইজ করবে মানে কি সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। তাহলে এইবারে তুই বল উপর থেকে নিচের দিকে গেলে E0 এর ভ্যালু বাড়ছে, E0 রিডাকশনের ভ্যালু বাড়ছে, তাহলে আমার এজেন্টগুলো তত ভালো কী হয় বলতো? তত ভালো অক্সিডাইজিং ক্যারেক্টার ওদের বাড়বে। তাহলে অক্সিডাইজিং রিএজেন্টগুলো ভালো থাকে কোথায়? যত আমি উপর থেকে নিচের দিকে আসবো, বোঝা গেছে? তাহলে যেটা এরকম অ্যারো দিয়েছিলি তো, অ্যারোর পাশে লিখে রাখ, অ্যারোর পাশে লিখে রাখবি অক্সিডাইজিং নেচার, অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করবে, ইনক্রিজের অ্যারো দিলাম। তাহলে অক্সিডাইজিং নেচার আমার ইনক্রিজ করলো, বোঝা গেছে? তাহলে যত আমি উপর থেকে নিচের দিকে যাবো তত হচ্ছে আমার কি আসছে? অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করবে। উপর থেকে নিচ কথাটা অ্যাকচুয়ালি বলা উচিত নয়, এই সিরিজ ওয়াইজ উপর থেকে নিচের দিকে অ্যাকচুয়ালি বলবো কি যত আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে তত আমার অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করেছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এবার উল্টোটা আমার কি হবে? যদি আমি নিচ থেকে উপরে যাই এই সিরিজে, যদি আমি নিচ থেকে উপরে যাই তাহলে আমার কি হবে বল? কি হবে? রিডিউসিং নেচার বাড়বে, সিম্পল হিসাব। তাহলে আমি যত নিচ থেকে উপরে দিকে তত আমার কি হবে? রিডিউসিং নেচার বাড়বে, রিডিউসিং নেচার তত আমার বাড়বে। যত আমি নিচ থেকে উপরে দিকে যাবো তত আমার কি হচ্ছে? রিডিউসিং নেচার আমার বাড়ছে, বোঝা গেছে? নিচ থেকে যত আমি উপরে যাবো তত হচ্ছে আমার রিডিউসিং নেচার বাড়বে, হয়ে গেছে? খাতার মধ্যে লিখে রাখলাম অক্সিডাইজিং নেচার, রিডিউসিং নেচার। আমার সিরিজটা অনুযায়ী মানে মাইনাস থেকে 0 হয়ে প্লাস, এইভাবে আমার সিরিজটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে আমি অক্সিডাইজিং নেচার, রিডিউসিং নেচার দুখানেই লিখে রাখলাম। তাহলে বল এই সিরিজ ওয়াইজ
সবচেয়ে বেস্ট রিডিউসিং এজেন্টের অ্যাওয়ার্ড তুই কাকে দিবি? লিথিয়ামের কাপেলটাকে, ঠিক আছে? তার মানে লিথিয়ামকে আমি দেবো হচ্ছে রিডিউসিং এজেন্টের অ্যাওয়ার্ডটা, আর ফ্লুরিনকে আমি দেবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের অ্যাওয়ার্ডটা। বোঝা গেছে? চল বুঝে গেছিস, খাতার মধ্যে কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, using the E0 values, arrange the metals in increasing order, of reducing power, arrange the metals in increasing order of reducing power, ঠিক আছে? চল ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু দেওয়া আছে লেখ। E0 k plus slash k, E0 k plus slash k equals to minus 2.93 volt, E0 k plus slash k equals to minus 2.93 volt। তারপরেরটা E0 ag plus slash ag equals to 0.8, সবকটাই ভোল্টেই হবে। তারপরেরটা E0 copper plus 2 slash copper equals to 0.34, copper plus 2 slash copper equals to 0.34। তারপরটা E0 mg plus 2 slash mg equals to minus 2.37। তারপরটা E0 chromium plus 3 slash chromium equals to minus 0.74। তারপরে E0 Fe plus 2 slash Fe minus 0.44, ঠিক আছে? তো আমাকে এই কাপেলগুলোই বললেই হবে যে এদের রিডিউসিং পাওয়ারের অর্ডারটা কী হবে। তো রিডিউসিং নেচার সবচেয়ে ভালো কার হয়? যত আমার নেগেটিভ হবে E0 ভ্যালুটা, তত হচ্ছে আমার রিডিউসিং নেচার। এইমাত্র লিখেছি বোর্ডের মধ্যে, তো খাতাতে লেখা আছে, যত ভ্যালুটা আমার নেগেটিভ হবে তত আমার হচ্ছে রিডিউসিং, তাই তো? তাহলে সবচেয়ে বেশি এদের মধ্যে কী হবে আমি ভ্যালু দেখে বলবো। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কোন কাপেলটা? E0 k প্লাস স্ল্যাশ কে, তাই তো? ভ্যালু দেখে বলছি। তাহলে E0 k প্লাস স্ল্যাশ কে গ্রেটার দেন, তারপরে আমার কি আসছে E0 mg প্লাস 2 স্ল্যাশ mg। জাস্ট ভ্যালু দেখে অ্যান্সার লিখছি, আর কিচ্ছু নেই এর মধ্যে। জাস্ট ভ্যালু দেখবো, যার ভ্যালু যত নেগেটিভ সে হচ্ছে তত ভালো আমার রিডিউসিং। তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে E0 k প্লাস স্ল্যাশ কে গ্রেটার দেন E0 mg প্লাস 2 স্ল্যাশ mg গ্রেটার দেন E0 chromium plus 3 slash chromium greater than E0 Fe plus 2 slash Fe, তাই তো? ভ্যালু আসছে তাই, তারপরেই আসছে গ্রেটার দেন E0 copper plus 2 slash copper greater than E0 Ag plus slash Ag। চল বুঝতে পেরেছি এটা। নেক্সট কোশ্চেন লেখ, using the E0 values of x and y, using the E0 values, এটা সব স্কুলেই আসে, একবার না একবার আসবে, ঠিক আছে? using the E0 values of x and y, predict which one is better for coating the surface of iron, to prevent rusting, তোর কাছে ভ্যালু দেওয়া আছে E0 Fe plus 2 slash Fe equals to minus 0.44 volt, E0 x plus 2 slash x equals to minus 2.36 volt, E0 y plus 2 slash y equals to minus 0.14 volt।
তোকে বলেছে আয়রনের উপরে আমি কোনটা এক্স নাকি ওয়াই কার কোটিং করে আমি রাস্টিংকে প্রিভেন্ট করব, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো দিয়ে আমি দেখবো হচ্ছে কাকে ইউজ করে আমি রাস্টিংকে প্রিভেন্ট করতে পারবো। হয়ে গেছে, চল। আচ্ছা, এটা এই কোশ্চেনটা করবো তার আগে তুই আমার একটা জিনিস বল, মাথা খাটিয়ে ভেবেচিন্তে বল। ধর আমি তোকে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে দিচ্ছি, এটা তোর ফোনের মধ্যে খোলা আছে, ঠিক আছে। ভ্যালু আছে উপরের দিকে নেগেটিভ, নিচে আছে হচ্ছে পজিটিভ, মাঝখানে জিরো। তুই বলতো এদের মধ্যে মানে যারা উপরে আছে মানে উপরের দিকের নাকি নিচের দিক। তাহলে আমি তোকে বললাম এদের মধ্যে যে কোনো দুখানা থেকে তুই চুজ কর। তোর ইয়েটা খোল, সিরিজটা খোল, ফোনের মধ্যে সিরিজটা খোল, সিরিজটা তোর ফোনের মধ্যে আছে। সাপোজ এই সিরিজটার মধ্যে আমি তোকে জিজ্ঞেস করছি দেখ নিচের দিকে আছে H2-র 3-4টে পরে পেয়ে যাবি, সি এর 3-4খানা পরেই দেখা আছে I2I-, একটা দেখতে পাচ্ছিস I2I-। আচ্ছা, এবারে উপরের দিকে চল, খোঁজ উপরের দিকে, একদম উপরের দিকে চলে যা, দেখ বেরিয়াম +2 / বেরিয়াম আছে, দুখানার ভ্যালু তুই দেখতে পাচ্ছিস। তোর আমি তোকে বললাম তুই একটা সেল বানাবি, যে সেল থেকে তোকে কারেন্ট পেতে হবে, ঠিক আছে, যে সেল থেকে তোকে কারেন্ট পেতে হবে। তোকে বললাম তুই I2I- নাকি বেরিয়াম 2 + বেরিয়াম কোনটাকে ক্যাথোড আর কোনটাকে তুই অ্যানোড হিসেবে ইউজ করবি, তোকে তো করতে হবে ভাই। একটাকে তো আমি ক্যাথোড হিসেবে ইউজ করবো, একটাকে আমি অ্যানোড হিসেবে ইউজ করবো, ঠিক আছে। তোকে ধর সেলের মধ্যে আমি যে কোনো দুখানা র্যান্ডম তুলে দিলাম, দিয়ে বললাম কোনটাকে আমি ক্যাথোড আর কোনটাকে আমি অ্যানোড হিসেবে ইউজ করবো, বুঝতে পারছিস? হ্যাঁ, কোশ্চেন বোঝা গেছে ভাই, ক্লিয়ার। তার মানে নিচের দিকে যে থাকবে সিরিজের মধ্যে দুজন তুলে দিয়ে নিচের দিকে যে থাকবে সে ক্যাথোড হবে নাকি সে অ্যানোড হবে, উপরের দিকে থাকবে সে অ্যানোড হবে নাকি সে ক্যাথোড হবে। কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। কারণ কীভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, আমি দেখবো হচ্ছে কোশ্চেন বোঝা গেছে। আচ্ছা, যদি আমি ভাই ওখান থেকে কারেন্ট পাই তাহলে E0 সেল আমি পাবো, একটা ভ্যালু পাবো E0 সেল। তুই দেখ E0 সেল ইকুয়ালস টু আমার কি হয়, E0 RHS - E0 LHS, E0 RHS - E0 LHS, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, বোঝাই যাচ্ছে। তুই দেখ E0 সেল আমি বার করি, তোকে আমি এটা যে ক্যাপাবিলিটি দিচ্ছি সব সেটাই। ধর আমি ধরে নিলাম, একটা ধরে নেওয়া দেখা যাক, আমি ধরছি I2I- আমি রাইট সাইডে ইউজ করবো। তার মানে আমি প্রথম এরকম ভাবলাম, জাস্ট করছি তো প্রথমবার, এই জন্য ভেবে নিচ্ছি I2I- আমি ওই সাইডে ইউজ করছি, আর এদিকে ধর আমি ইউজ করবো কাকে, বেরিয়াম +2 বেরিয়ামটা। তাহলে এটাকে আমি অক্সিডেশনের পার্টে ধর ইউজ করতে চাইছি, আর ওটাকে ধর আমি রিডাকশনের পার্টে ইউজ করতে চাইছি, ঠিক আছে। যদি আমার এরকম হয় তাহলে আমি E0 সেলের যখন ভ্যালুটা বার করবো কীরকম আসবে, E0 I2I- E0 বেরিয়াম +2 বেরিয়াম আসবে তো এরকম। হ্যাঁ ভাই, আসবে, না আসার কিছুই নেই, কারণ আমি ওটাকে ধরেছি তখন কি আমি এটাকে